কিন্তু তার কাছ থেকে আমি জীবনে চুল পরিমাণ ফায়দা পাইনি। সে আমার কখনোই বন্ধু ছিল না। নাগরিক টেলিভিশন সাক্ষাৎকার আমি পঙ্খুন্ন সবকিছু আমি বুঝাই দিচ্ছি, যে আমি কি ছিলাম, আমি কি করছি না করছি সব আমি বুঝাই দিচ্ছি। এইটা নিয়ে দুই চারটা ইউটিউবার আমার নিয়ে ওই যে কথা দুই একটা বলতেছে। হ্যাঁ, তো যে আমি বলছি যে কুকুর ঘেউ খাবে, খালি শুনবা, আর সামনে আসলে কিক মারবা, চলে যাবা, শেষ। আমি বলছি কিন্তু আমি নাগরিক সব কি বলছি, আমি আমার কোনো সে আমার কখনোই বন্ধু ছিল না, কোনোদিন কামড়ে ছিল না। তার এই 4 দলের এটা সাক্ষী আছে, এই এফডিসির 4 দল সাক্ষী আছে আমি তার জন্য কি করছি না করছি। আর এফডিসি যারা সিনিয়র আছে, হ্যাঁ, এই যে ও একজন প্রোডাকশন বয় ছিল, ওরা জানে হ্যাঁ আমি কি করছি না করছি। আমি ব্ল্যাঙ্ক চেক ছিল না, আমি তার জন্য ব্ল্যাঙ্ক চেক ছিলাম। আর সেই চেকটাকে সে আমাকে ভাঙাইছে, ঠিক আছে, আমাকে ভাঙায়া খালি ফয়দা নিছে। কিন্তু তার কাছ থেকে আমি জীবনে চুল পরিমাণ ফয়দা পাইনি, ঠিক আছে। হ্যাঁ, একটা দুটো ছবি বানাইছে, দুটি বলি যে আমাকে প্রডিউসার বানাইছে, সেটা তার স্বার্থের কারণে বানাইছে, ঠিক আছে। এখন বুঝতেছি তার স্বার্থের কারণেই সে আমাকে প্রডিউসার বানাইছে, এবং সে বাংলা বানায় নাই, কিছু না কিছু টাকা তো অবশ্যই দিচ্ছি, তাই না। অতএব সে স্বার্থ দেখছে যে ইকবাল ভাইকে ইউজ করা দরকার। আমি বুঝতে পারি, আমি তো বোকার মতো আমি খালি ইউজ দিচ্ছি, আর তো কিছু না, বোকার মতো আমি ইউজ দিচ্ছি। প্রত্যেকটা সিনিয়র এফডিসি দ্বারায় বলতেছি, এই এফডিসির দ্বারায় বলতেছি, প্রত্যেকটা সিনিয়র জানে, প্রত্যেকটা আর্টিস্ট জানে, প্রত্যেকটা প্রোডাকশন ম্যানেজার থেকে বয় থেকে সবাই জানে যে আমি তার জন্য কি ছিলাম। এই যে ওরা সাক্ষী, ঠিক আছে। আমি কি করছি, ব্লাইন্ড ছিলাম তার জন্য। থ্যাংক ইউ। লাইন লেটে আসা, শোনো, পৃথিবীতে আল্লাহ কখন কাকে কোথায় রাখে কেউ বলতে পারে না, এটা আল্লাহই জানে, ঠিক আছে। তুমি দেখবা যে অনেক মানুষকে আল্লাহ তাআলা অনেক জায়গায় রেখে দিচ্ছে, কিন্তু তারা চায় না লাইন লেভেলে আসতে। আমি আজকে একটা ব্যবসা করতে গেছি। আমি তো আমার নিউ মার্কেটে এখনো দোকান আছে, নিউ মার্কেট আমার দোকান আছে, আমার বাসা নিউ মার্কেটের পিছনে। আমি তো ব্যবসা করতাম নিউ মার্কেটে, বিজনেস করতে করে আস্তে আস্তে আমার বন্ধুদের সাথে আমি এফডিসিতে আইসা এখানে আজকে আসছি, এখানে সবার সাথে পরিচয় হয়েছে, কথা হয়েছে, হ্যাঁ, সব কিছু হয়েছে। তারপর একটার পর একটা কাজ করছি আমি, এবং আমার কতটা কাজ করছে এটা এফডিসি সবাই জানে। তো লাইন লেভেলে কেউ কাউকে আনতে পারে না। ওই যে সোহেলদা নামে একটা কথা বলছে যে আমি 10টা ডিরেক্টর আমার অ্যাসিস্ট্যান্ট ছিল, কিন্তু একজন তো শহীদুল ইসলাম খোকন তো সুপার হিট ডিরেক্টর হচ্ছে, ঠিক আছে। সোহেলদানকে আমি শহীদুল ইসলাম খোকনটাকে আমি লাইন লেভেলে আনছি, ও আর নিজের যোগ্যতা এসে, আমি আমার যোগ্যতা এসেছি। এখন মনে হয়